মণ্ডপটা আমরা তৈরি করেছি আবুধাবিদের হিন্দু মন্দিরের আদলে, যেটা মোদি ওপেনিং করেছিলেন, সেই মন্দিরের আদলে মন্দির করেছি আমরা। প্যান্ডেলের ভিতরটা আমরা করেছি ক্রিস্টাল পাথর দিয়ে, যেটা কেউ কোনোদিন শিলচর অঞ্চলে কেন কোনো জায়গাতেই হয়নি। আমরা দিল্লি, তারপরে আমরা রাজস্থান, হায়দ্রাবাদ, ক্যালকাটা 4 জায়গার থেকে এইগুলা মাল সংগ্রহ করেছি। করে আমরা এই প্যান্ডেলটা করেছি। উদ্বোধন হবে আমাদের 3 তারিখ শনিবার। 3 তারিখে আমাদের 5 তারিখ শনিবারে আমাদের ওপেনিং। আপনাদের কাছে অনুরোধ রাখবো, আমরা আগে ওপেন করছি, আপনাদের দেখার মণ্ডপ কতদিন পর্যন্ত খোলা থাকবে? মণ্ডপ দশমী দিন পর্যন্ত খোলা থাকবে। দশমীর পরে আমরা মণ্ডপ ভেঙে দেব। সর্বজনীন দুর্গাপূজা কমিটির উপদেষ্টা মণ্ডলীর একজন। আমি কমিটির রিকোয়েস্টে আমি 2-4 কথা বলছি। আমরা প্রতি বছরের মতো এবারও আমাদের 39তম দুর্গাপুজো, বড় 25 বছর হয়েছে, তার আগে ছোটো ছিল। আমরা এবারও আমরা চাইছি আমাদের মতো করে পূজাটা করার। আমরা কারোর সাথে কোনো কম্পিটিশনে যেতে চাই না, কিন্তু আমরা খুশি আমাদের বড় পুজো দেখে। শহরে বা উদারবন্দে আরও বড় পুজো হচ্ছে, মানুষরা ভক্তবৃন্দরা পূজা দেখার অনেক জায়গা পেয়েছেন, তাতে আমরা আনন্দিত। আমরা সবার কাছে একটাই রিকোয়েস্ট রাখবো, প্রতি বছরের মতো এবারও আমরা আনন্দদায়ক প্যান্ডেল, প্রতিমা সব করেছি। আপনাদের উপস্থিতি আমরা কামনা করি। আর বাকি আমরা প্রতি বছরের মধ্যে এবারও প্রসাদ বিতরণ করব 3 দিন। ফ্রি লাইনে আমাদের একটা ফ্রি লাইন আছে, মানুষকে অনুরোধ রাখবো আপনারা এই লাইনে প্রবেশ করবেন, কোনো পয়সা লাগবে না। এইদিকে প্রবেশ করার পথে আমরা চকলেট দিব, এই লাইনে আমরা জলের ব্যবস্থা রাখব। বাকি আমাদের আরও 2টা লাইন আছে, একটা ভিআইপি লাইন, যাতে আমরা ইনভাইট যাদের করি ওনাদের উদ্দেশ্যে বলছি, ওনারা চিঠি যেটা আমরা দিয়েছি, চিঠি নিয়ে ফ্যামিলি নিয়ে আসলে ওদেরও পয়সা লাগবে না। ওনারা যে কোনো রাস্তায় প্রবেশ করে মূর্তি দেখতে পারবেন, প্যান্ডেল দেখতে পারবেন। আপনারা যারা চিঠি আমাদের কাছ থেকে পেয়েছেন ওনাদের কাছে রিকোয়েস্ট রাখবো, আপনারা আমাদের চিঠিটা সাথে নিয়ে আসবেন। বিশেষ করে সাংবাদিক ভাই, পুলিশ প্রশাসন, সিআরপিএফ, আর্মি, ওদের কাছ থেকে আমরা ওরা আইডেন্টি কার্ড দেখালেই ওনাদেরকে আমরা ভিতরে প্রবেশ করতে দিই। সেটা আমরা অনেক বছর থেকে চালিয়ে যাচ্ছি, এবার আমাদের সেই ব্যবস্থা থাকবে।